ঝেঁপে আসছে বৃষ্টি, কবে কখন কোথায় ঘূর্ণিঝড় রিমাল নিয়ে বড় আপডেট। আজ উত্তরের প্রায় সব জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে দক্ষিণে হাওয়া বদল, সোমবার রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া। ভোটের দিন 20 তারিখ সোমবার রাজ্য জুড়ে বৃষ্টি, তাপমাত্রা কমবে, বৃষ্টি কলকাতা সহ গোটা রাজ্যে। শীতল বাতাস বইবে, কোনো কোনো জেলায় দমকা ঝড়ো হওয়ার গতিবেগ থাকবে 40 কিলোমিটার পর্যন্ত। মনোরম পরিবেশে ভোট, মাঝে মাঝে বৃষ্টি কিছুটা বিঘ্ন ঘটাবে, তবে তা বিপর্যয়ের চেহারা নেবে না। মঙ্গলবার 21 তারিখ উত্তরে বৃষ্টি কমবে, দক্ষিণে সব জেলায় বৃষ্টি বাড়বে। আর শনিবার বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝড়ো হওয়ার সঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরের সমতলে 3 জেলায় উষ্ণ আবহাওয়া, বিশেষত মালদা, 2 দিনাজপুর এবং কোচবিহারে অস্বস্তি বাড়বে। আজ 18 তারিখ উত্তরের 2 দিনাজপুর তাপপ্রবাহের কবলে পড়বে, দক্ষিণে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ। কাল 19 তারিখ 2 চব্বিশ পরগনা ও 2 মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হওয়ার পূর্বাভাস। 19 তারিখ উত্তরে পার্বত্য জেলায় 40 কিলোমিটার বেগে দমকা হওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় কেমন থাকবে আকাশ? দিন ও রাতের তাপমাত্রা উত্থান, আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। বেলা বাড়লে গুমোট, অস্বস্তি ও ঘামের পরিমাণ বাড়বে, তবে তাপমাত্রা খুব বেশি বাড়বে না। কলকাতায় কাল দিনের তাপমাত্রা 36.9 থেকে বেড়ে 38.1 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, স্বাভাবিক থেকে 2.3 ডিগ্রি সেলসিয়াস বেশি। কাল রাতের তাপমাত্রা 29.2 ডিগ্রি থেকে সামান্য বেড়ে 29.5 ডিগ্রি হয়েছে, যা স্বাভাবিকের থেকে 2.8 ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ 88 থেকে 43%। কাল সকাল থেকে কলকাতার আকাশে মেঘের আনাগোনা বাড়বে, তবে কাল বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সোম ও মঙ্গলবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়ার পূর্বাভাস রয়েছে। রিমেল ঝড় নিয়ে কি আপডেট? 23 তারিখ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ বলয় তৈরি হবে, সমুদ্রপৃষ্ঠ বেশ উষ্ণ থাকবে। তার উপর মৌসুমী বায়ু আন্দামান সাগরে 19 তারিখেই পৌঁছে যাবে। অতএব এই নিম্নচাপ বলয় ক্রমশ তার শক্তি বাড়বে। প্রথম সুস্পষ্ট নিম্নচাপ, তারপর গভীর নিম্নচাপ, পরে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই সিস্টেম। এরপর সমুদ্রপৃষ্ঠে যে কতক্ষণ অবস্থান করে এবং কোন দিকে অগ্রসর হয় তার উপর নির্ভর করছে সেটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা। যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে এর নাম হবে